কেউ বান্দা, কেউ বান্দাকে ক্রস করে কেউ বন্ধু হয়েছে, আল্লাহর ওলি হয়েছে। মানুষের কোয়ালিটি, মানুষের রতবা, মানুষের মর্যাদা সবার সমান নয়। একজন মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে দিন কবুলের যোগ্যতা নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি মানুষ তার ফিতরাতের উপর, স্বভাবের উপর সে জন্মগ্রহণ করে। সুম্মা ইউহাব্বিদানিহি, এরপরে কখনো কখনো যদি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করে তাহলে তাকে ইহুদি বানায়। আও ইউনাসসিরানিহি, যদি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে তাহলে সে খ্রিস্টান হয়। আও ইউমাজ্জিসানিহি, যদি কোনো আগুন পূজারীর ঘরে জন্মগ্রহণ করে তাহলে সে লোকটি আগুন পূজারী হয়, মাজুসি হয়। যদি কোনো লোক অলির ঘরে জন্মগ্রহণ করে সে দেখে দেখে শিখে আল্লাহর অলি হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ পৃথিবীতে সমানভাবে ইবাদত করে না। আমরা যারা পৃথিবীর মানুষ, এই পৃথিবীতে প্রায় 700 কোটি মানুষের বাস। 700 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এই 450 কোটি মুসলমানের মধ্যে আমরা সবাই কি সমানভাবে ইবাদত করি? কেউ একটু ইবাদত কম করে, কেউ একটু ইবাদত বেশি করে, কেউ ইবাদতে অগ্রগামী, কেউ আবার ইবাদতের পিছনে পড়ে রয়েছে, ইবাদতে এত অগ্রগামী নয়, শয়তানের প্ররোচনার কারণে সে ইবাদত থেকে অনেকটা পিছনে। ঠিক না বলুন? মনে রাখবেন, যারা ইবাদতে অগ্রগামী তারা আল্লাহ পাকের প্রিয় বন্ধু হয়েছে, তারা হয়েছেন আল্লাহ পাকের ওলি। আজকে তেমনই একজন ওলি হযরত সৈয়দ রাখাল মুর্তুজ আলী শাহ রহমাতুল্লাহর স্মরণে দেখতে দেখতে 28 বছর হয়ে গেল। আমি শুনেছি বহু দূর দারাজ থেকে মানুষ এসেছেন। আলহামদুলিল্লাহ, ওলিয়া উলিয়াদের সোহবতে যাওয়া এটি আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর যারা সাদিকিন সত্যবাদী, ন্যায়পরায়ণ, যারা আল্লাহর ওলি তোমরা তাদের সোহবত সাহচর্য তোমরা গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। কারণ একটি কথা আছে, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যারা ভালো মানুষের সোহবতে থাকে এই মানুষগুলো আস্তে আস্তে করে তারা ভালো হয়ে যায়। এখানে আমরা যারা এসেছি অলির দরবারে, আমরা অলি হওয়ার জন্য এসেছি। তবে আমাদের দেশে সবাই দাবি করে যে আমি অলি। অলি আউলিয়া এটা দাবি করে, টাইটেল লাগায় 20, 25, 30, 40, 50, 100টা টাইটেল, দাবি করে যে তিনি মস্ত বড় অলি। অলি এগুলো দাবি করার বিষয় নয়। অলি দাবি করলে হয় না। অলি হতে হয়, অলি হওয়ার জন্য কন্ডিশন হলো দুটো। নাম্বার 1, অলি হওয়ার ফার্স্ট কন্ডিশন হচ্ছে ঈমান, দ্বিতীয় কন্ডিশন হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। এই অলি হওয়ার জন্য ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত হলো কি? কথা বলে না। প্রথম শর্ত কি? ঈমান। আর দ্বিতীয় শর্ত হলো তাকওয়া। কারো মাঝে যদি ঈমান থাকে আর যদি তাকওয়া থাকে তাহলে এই লোকটি আল্লাহর ওলি হতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের দেশে ওলি হওয়ার সিস্টেম এগুলো না। আমাদের দেশে আমরা যাদেরকে ওলি বলে চিনি, নাচানাচি, ফালাফালি, গান বাদ্য, ঢোল তবলা,
মাজারগুলোকে বাজার, নারী পুরুষের অবাধ বিচরণ, বড় ডেক্সি পাতিলে খিচুড়ি রান্না, বড় গেট, 2-4টা গরু, মোমবাতির ঝলকানি, মরিচবাতির উল্কানি, এগুলো দিয়েই চলে অলিয়া উলিয়াদের দরবারগুলো। এগুলো সাধারণত হক্কানি অলি হয় না। হক্কানি আল্লাহর অলি যারা হয় তাদের মাঝে এগুলোর কোনো কারবার নাই, ঠিক না বলে? আর আমরা বাঙালি তো ওইগুলো দেখে, মেকিগুলো দেখে আমরা ভুলে যাই, কিন্তু এগুলো দুঃখজনক ব্যাপার। এগুলো অলি হওয়ার জন্য কোনো কিছুই নয়। দাবি করে আমি মুজাদ্দেদে জামান, আমি কুতুবুল আক্তাফ, আমি শাহানশাহে তরিকত, আমি পীরে কামেল, এগুলো দাবি করে আমি আল্লাহর ওলি। আপনি দাবি করতে পারেন, কিন্তু আল্লাহ কি বলছে যে এটা আমার আল্লাহর ওলি? আপনি কল দিলেন, কলটা রিসিভ করলো না, এটা মিস কল হয়ে গেল। কথা বলে না। কোরআন হাদিস বাদ দিয়ে ভাইস চেয়ারম্যানের কথা বসুক না, উনি একটু শেষে কথা বলবে। উনি বসুক, কিছু সময় বসুক, মোনাজাতের আগে উনি কথা বলে চলে যাবে। আগে দিয়ে দিতেন আমাকে আনার আগে, এটা আদব না বাবা। ভাইস চেয়ারম্যান সাহেব মনে কিছু করবে না, বাস ওনার জন্য দোয়া করবো আমরা। আমাদের ভাইস চেয়ারম্যান সাহেবের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, আমিন। সকল প্রকার আপদ বিপদ থেকে আল্লাহ হেফাজত করুন, আমিন। আমাদের ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ তমাল সাহেব, উনি আপনাদের এই এলাকার আপনার জনদরদী একজন ব্যক্তি, মাটি ও মানুষের নেতা। দোয়া করুন, উনি দোয়ার জন্য আসে, বক্তৃতা দেওয়ার জন্য নয়। আর এটা আদব নয়, কোরআন এবং সুন্নাহর কথা বাদ দিয়ে চেয়ারম্যান সাহেব উনি বলবেন না। উনি একজন ভালো মানুষ, শরীফ তবিয়তের মানুষ, উনি বলবেন না। ওনার জন্য দোয়া করুন, আল্লাহ কবুল করুন, আমিন। জি 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 যান, আল্লাহ। এটা আপনাকে বাঁচাই দিলাম আমি। প্রিয় সুধী, অলি আউলিয়া, গৌস কুতুব, এগুলো আমলে হয়। কিসে? আমলে। তবে আমলের আগে দরকার যেটি, সেটি হচ্ছে ঈমান এবং আকীদা। সুবহানাল্লাহ। আমরা আকীদাও বুঝি না, ঈমানও বুঝি না, আমলও বুঝি না। আমাদের সমস্যা সব জায়গায়, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। আকীদা কতগুলো বানাই লেছি নিজের মন মতো, যেটার নাম আকীদা, অথচ এগুলো আকীদা না, নিজেরা মনে মনে বানাই লেছি কিছু। ঈমান, ঈমানের যে মূল স্পিরিট, সেটাও তো আমাদের নাই। আমল নিজেরা মন মতো যা করি, এটাই মনে করি, এটাই আমল। কিন্তু আমাদের এগুলো জানতে হবে ওলি কি, যে কারণে হক্কানি ওলিয়া উলিয়ারা আজকে চাপা পড়ে যাচ্ছে ভণ্ডদের কারণে। কথা বলেন। তখন আমাদের চিনতে হবে হক্কানি ওলিকে আর ভণ্ডকে, এগুলো আমাদের চিনা দরকার। এটা যদি না চিনাই দিই, না বুঝাই দিই, তাহলে আপনারা এগুলো বুঝবেন না। আপনারা তো শুধু হু 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 হু, হা 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 হা, নাচানাচি ফালাফালির পাগল। দুঃখটা তো হলো এখানে। এই জন্য আমাদেরকে খুব চিন্তা ভাবনা করে কথা বলতে হয়। অনেকে বলবেন হুজুর আগের বক্তাই তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলছিলেন, এই হুজুরে তো না আনলেও হইতো। আমিও মনে করছিলাম আমারে না আনলেও হইতো, কারণ আমি আসে তো কোরআন হাদিসের কথা বলবো, হু হা বলতে পারবো না আমি, এটা আমার অভ্যাস না, এগুলো শিখি নাই আমরা। আসুন আমরা প্রথমে চিনব অলিকে। শাব্দিক অর্থ নিয়ে অলি শব্দটি, এটি আল বেলায়াত মাজদার থেকে আসছে। আল বেলায়াত, এটা ইসমে ফাইল মুবালাগা। এর অর্থ হলো অলি মানে হচ্ছে আন নাসির, সাহায্যকারী। সুবহানাল্লাহ। অলি মানে হচ্ছে সাহায্যকারী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আর আল্লাহ তাআলা মুমিনদের সাহায্যকারী। এখানে ওলি মানে নাসির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আয় আল্লাহু নাসিরুল মুমিনিন, আল্লাহ মুমিনদের সাহায্যকারী। সুবহানাল্লাহ। একটা অর্থ ওলি।
অলির আরেকটা অর্থ হলো as-sayyid, নেতা, অভিভাবক। অলি মানে হচ্ছে অভিভাবক। সুবহানাল্লাহ। যেমন আমরা বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পড়েন না আমার সাথে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তাহলে অলির আরেকটি অর্থ হলো নেতা, অভিভাবক। অলির আরেকটা অর্থ হলো as-সাদিক, আল-মুহিব্বু, বন্ধু, প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দাগণ, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বানায়ো না আউলিয়া, মানে বন্ধু। আমাদের জন্য ইহুদি নাসারারা ওলি নয়, ওরা আমাদের বন্ধু। ইহুদি খ্রিস্টানরা কি আমাদের বন্ধু? কিন্তু আমরা তো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাই ফেলছি। কথা বলেন ঠিক কিনা? যেখানে সৌদি আরব ইসলামের প্রাণ কেন্দ্র, অথচ সৌদির বাদশার খবর নিয়ে দেখেন মুসলমান রাষ্ট্রদের সাথে বন্ধুত্ব নেই, বন্ধুত্ব সব বলে আমেরিকার দাদাদের সাথে। কথা বলেন ঠিক কিনা? ওদের লাইফ স্টাইল ফলো করে, আল্লাহ নবীর লাইফ স্টাইল তারা ফলো করে। তাদের বন্ধু হলো ইহুদি খ্রিস্টানরা। আজকে আমরা মুসলমান, আমরাও তো আমাদের নবীর সুন্নতকে ফলো করি না। আমরা এক একজন চুল রাখি, দেখেন না, চুল রাখে, মাথায় বাটি বসাই দিয়ে চতুর্দিক থেকে কাটে মাঝখানে চুল। এটা হলো কি কাট জানি, মেসি কাট, নেইমার কাট, চুল কাটে। তা মুসলমানের নবীর তরিকা নাই। নবীজির চুল রাখতে লিম্মা, জিম্মা, ওয়ফরা, 3 ধরনের চুল। অথচ আমাদের এখানে দেখেন, খুঁজে দেখেন, বাটি সালাম দিলেও একটা মানুষের সুন্নত তরিকায় চুল পাওয়া বড় কঠিন। কথা বলেন, আছে নাকি? আছে? ওই যে একজন আছে, আর হয়তোবা হুজুরের আছে, এরকম কয়েকজন মানুষের পাওয়া যাবে সুন্নত তরিকায় চুলই তো নাই। আমরা তো সব ফলো করি, সবগুলো ফলো করি ইহুদি নাসারাদের। এই জন্য আল্লামা ইকবাল তিনি আফসোস করে বলেছিলেন, ও জামে তুম হো নাসারা তো তামাদ্দুন মে হনুত, জিনহে দেখে কে শর্মা ইহুদ, খুব তো কহিছো দুনিয়া হতে বিদায় নিচ্ছে মুসলমান। প্রশ্ন আমার, মুসলিম সেথা সে কি আজি বিদ্যমান? চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি তামাদ্দুন, ইহুদিরা শরম পাইবে দেখিলে তোমার এসব গুণ। ঠিকই তো আছে, অবাক লাগে। চলন তোমার খ্রিস্টানি আর হিন্দুয়ানি, আমাদের চলনগুলো ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের কৃষ্টি কালচার। হিন্দুরা কোনোদিন আমাদের মাহফিলে আসে না, কম, অথচ আমরা ঠিকই দেবী পূজায় যাই। ওরা আমাদের ঈদগাহে কোনোদিন আসে না, অথচ আমরা ঠিকই তাদের পূজার সময় যাই। আমরা পূজায়ও আছি, মাহফিলেও আছি। আমরা মাসি মার্কা মুসলমান। মাসি বাথরুমেও বসে, ফুলেও বসে, আবার আতর দিলে সেখানেও বসবে, খাবারেও বসে। ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা হচ্ছে এইরকম। তো এই জন্য আমরা ইহুদি খ্রিস্টানদেরকে কখনো বন্ধু বানাবো? কি বানাবেন? আল্লাহ তো বলে দিয়েছেন। আমরা তো নিত্যদিন আল্লাহর কাছে প্রার্থনা করি, সরল সঠিক পূর্ণ পন্থা মদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চির অভিশাপ, যে পথে ভ্রান্তির চির পরিতাপ। হে মহাচালক, মদের কখনো করোনা সে পথগামী, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। যাদের প্রতি আল্লাহ রাগ করেছেন তারা কারা? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব আলাই হলো ইহুদি এবং খ্রিস্টানরা। কথা বলেন, ইহুদি খ্রিস্টানরা এরা আমাদের জন্য অভিশাপ। কথা বলেন ঠিক না? এরা আমাদের ঈমানের দুশমন। এরা আমাদের ঈমানের কি? শুধু ঈমানের দুশমন না, এটা নবীরও দুশমন। এক ইহুদি মহিলা নবীকে মারার জন্য নবীকে দাওয়াত দেয় নাই, সহিহ বুখারী হাদিস। নবীকে দাওয়াত দিচ্ছেন, ছাগল জবাই করছেন, বিষ মিশায়া রান তৈরি করে নবীর সামনে, আন্না ইমরাআতান ইয়াহুদিজ্জাতান
আতাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশবিয়ান, ভুনা করা ছাগলের রান নিয়ে হুজুর নেন খান। নবীজি ছাগলের রান মুখের মধ্যে নিবেন, ওই মুহূর্তে ভুনা করা রান নবীর সাথে কথা বলে, আমাকে খাবেন না, আমার সাথে বিষ মিশানো হয়েছে, ইহুদিরা আপনাকে মারার জন্য খাবারে বিষ মিশাইছে। ইহুদিরা আমাদের নবীর বন্ধু, নবীর কি? নবীর কি শত্রু? নবীর শত্রু। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতি যে জাতির সাথে সাদৃশ্য রাখবে তার হাসর হবে তার সাথে। আমাদের পোশাক আশাক নবীর তরিকায় তো নাই। আপনি যে জামাটা পরেন, কই নবীর তরিকায় কয়জনের জামা আছে? আছে? টুপি নবীর তরিকায় কয়জনের আছে? দাড়ি নবীর তরিকায় কয়জনের আছে? খালি টেনশন করেন ইসলাম কবে দেশে কায়েম হবে। ইসলাম দেশে দরকার কি? আগে তো 3.5 হাত বডির মধ্যে ইসলাম নিয়ে আসবেন, তারপর না দেশের চিন্তা। নিজের 3.5 হাত বডির মধ্যেই তো ইসলাম নাই। উনি ইসলামের এত দরদি হয়ে গেছে, ইসলাম কায়েম করবে, ইসলাম কায়েম করবে। 3.5 হাত বডির মধ্যে আগে ইসলাম নিয়ে আসে। নিজের পরিবারের মধ্যে তো ইসলাম নাই। কথা বলে না কেন? আমরা তো ইসলামটারে মন মতো বানাই লইছি, মাজার মনে করছি। ডেকসি পাতিল দিয়ে মোমবাতি জ্বালাইয়া গরু টরু নিয়ে আসে, বাস এটার নাম মাজার। মাজার গুলোকে বাজার বানাই ফেলেছি, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে অলি চিনতে হবে। অলি মানে, অলি শব্দের আরেকটা অর্থ হলো আলমুতি, অনুগত। যেমন বলা হচ্ছে আল মুমিনু ওলিউল্লাহ, মুমিন আল্লাহর অনুগত। সুবহানাল্লাহ বলেন। মুমিনের অলির আরেকটা অর্থ হলো আত্তাবে, তাবে মানে হচ্ছে অনুসারী। সুবহানাল্লাহ বলেন। তাবে মানে কি? অনুসারী। মুমিন না, আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসারী। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে অলি শব্দটা 86টা জায়গায় আসছে। 86টি জায়গায় অলি শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। অলি আকারে করেছেন 22টি জায়গায়। 44 বার এসেছে আউলিয়া শব্দ দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আউলিয়া বহুবচন আকারে 23টি সূরায় 42 বার ব্যবহৃত হয়েছে। মোট এসএম এবং ফেল মিলে পবিত্র কোরআনে অলি শব্দটা আসে মোট 147 বার। অথচ এই অলিটা কত সম্মানিত একটা শব্দ, এইটারে আমরা কলঙ্কিত করে ফেলেছি নিজেদের আমলের কারণে, নিজেদের খারাপ বিহেভের কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। আল্লাহ বন্ধু কার? আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে আল্লাহ তাদের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু হলো মুমিন না, মুমিনের বন্ধু কে? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি যারা হবেন তারা কি হবেন? আল্লাহ তাদেরকে ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। আর যারা ভণ্ড, ওলি নয়, শয়তানের ওলি। ওলি 2 প্রকার। কয় প্রকার? সবাই বলেন ওলি কয় প্রকার? এক হচ্ছে ওলিউর রহমান, আল্লাহর ওলি। কার ওলি? আল্লাহর। আরেকটা হলো ওলিউর শয়তান, শয়তানের ওলি। বন্ধু ঠিক আছে, ওলি ঠিক আছে, এখন বলবেন না আল্লাহর ওলি না শয়তানের ওলি। যারা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠন করে না তারা হলো শয়তানের ওলি। তারা কার ওলি? আর যাদের জীবন চলে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস শরীয়ত অনুযায়ী, এরা হলো আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আমরা কার ওলি হতে চাই? ওলি কে এটা আগে শুনেন। ওলি কে? ওলির পরিচয় দিতে গিয়ে 2টো আয়াত আমি আপনাদের সামনে কোট করব। একটা হচ্ছে আল্লাহ বলছেন ইন্না আউলিয়া, বলছেন যে ইন আউলিয়াউহু আল মুত্তাকুন,
ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকিগণ ছাড়া কে হয় তার ওলি বা বন্ধু নয়। তার মানে মুত্তাকিগণই আল্লাহর ওলি। আল্লাহর ওলি কারা? জরবে না কারা? মুত্তাকিগণই হচ্ছে আল্লাহর ওলি। সূরাতুল আনফালের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। যারা মুত্তাকি তারাই হচ্ছে আল্লাহর ওলি। কারা মুত্তাকি এটা আমাদেরকে দেখতে হবে। মুত্তাকি কারা? আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আলিফ লাম মিমের অর্থ জানেন একমাত্র আল্লাহ তাআলা। যালিকাল কিতাব, তো সেই কিতাব, লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে সামান্যতম সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পরিচয় দিচ্ছেন মুত্তাকি কারা। তো মুত্তাকির, যিনি মুত্তাকি হবেন, ইমতিসালুল আওয়ামির ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, আল্লাহ যা করতে বলেছেন তা করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এর নাম হলো তাকওয়া। এই তাকওয়ার গুণটা যিনি অর্জন করবেন তিনি হলেন মুত্তাকি। আর এই তাকওয়া অর্জন করাটা, ভালো কাজ করা, খারাপ কাজ থেকে বিরত থাকা, এটার নাম হলো তাকওয়া। রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, সুম্মা আশারা ইলা সাদরি। তাকওয়া থাকার জায়গা হলো বান্দাদের দুই আঙ্গুল নিচে কলব, এখানেই থাকে তাকওয়া। সুবহানাল্লাহ। কলবে থাকে কি? হাদিস শরীফের মধ্যে আসে, সহিহ বুখারীর হাদিস, عن النعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الحلال بين والحرام بين وما بينهما أمور مشتبهات فاتقوا الشبهات ألا وإن لكل ملك هما وهما الله محارمها সর্বশেষ বলেন ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد وإذا فسدت فسد الجسد ألا وهي القلب الله أكبر হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে সন্দেহযুক্ত। মনে রাখো, মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, এই গোস্তের টুকরাটা যদি নষ্ট হয় এই লোকটা পচা, গোস্তের টুকরাটা যদি ভালো হয় এই লোকটা সবচেয়ে বড় দামি। জেনে রেখো, এটার নাম হলো কলব। এটার নাম কি? জোরে বলেন। কলব 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? এটা হচ্ছে কলবে সালিম, নিরাপদ অন্তর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সুবহানাল্লাহ। ইয়াউমা, কিয়ামতের ময়দানে, সেই দিন, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তোমার সন্তান সন্ততি সম্পদ কোনো কাজে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা, তবে কাজে আসবে মান আতাল্লাহা, যে আল্লাহর কাছে আসবে, বিকলবিন সালিম, নিরাপদ অন্তর নিয়ে, সুস্থ অন্তর নিয়ে। সুবহানাল্লাহ বলেন। কলবে সালিম নিয়ে, ওই অন্তর যে অন্তরে হিংসা নাই, ফাসাদ নাই, রিয়া নাই, অহংকার নাই, অজব নাই, গজব নাই, কিবর নাই, ফখর নাই, আনানিয়ত নাই, ওই রকম অন্তর নিয়ে যারা আসবে তারাই হলো কিয়ামতের দিন তাদের অন্তরটাই আল্লাহর দরবারে কাজে লাগবে। তারাই হবে কলবে সালিম। কলবে সালিম, এটা হচ্ছে কলবে মারিদ, অসুস্থ অন্তর। কি অন্তর? আল্লাহ বলেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলেন তাদের অন্তরে আছে রোগ। অন্তরে কি আছে? রোগ আছে, ব্যাধি আছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের রোগকে বাড়ায় দিলেন। আমাদের অসুস্থ হলে আমরা ডাক্তার দেখাই কিনা? কথা বলেন। ডাক্তার দেখায় না? জ্বর হলে, সর্দি হলে, কাশি হলে, আমাশা হলে, হার্টের রোগ আছে না? আছে কি না? ব্রেনের রোগ, নাক কান গলা আছে না? চোখের রোগ আলাদা, চোখের রোগের ডাক্তার আলাদা না? পঙ্গুতে গেলে আবার হাড় ভাঙা, এগুলো চিকিৎসা আলাদা। শিশু বিশেষজ্ঞ, আবার মহিলাদের জন্য আলাদা আছে না?
বিশেষজ্ঞ আছে কিনা? তো প্রত্যেকটার বিশেষজ্ঞ আছে। আপনার কলবের রোগ, এটা হলো হিংসা একটা রোগ, অহংকার একটা রোগ, নিজেকে বড় মনে করা একটা রোগ, এগুলো হলো অন্তরের রোগ। এই রোগগুলোর জন্য MBBS ডাক্তার দেখালে হবে? FCPS করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করছে? এটার জন্য দেখাইতে হবে এমন ডাক্তার যিনি মুর্শেদ, যিনি আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, যার অন্তরটা দেলে তুচু আয়না, যার অন্তরটা সাফ হয়েছে, পরিষ্কার হয়েছে, যিনি চাক্ষুষ্মান, এই চোখ নয় কলবের চক্ষু দিয়ে যিনি দেখতে পারেন, যার কলবটা পরিষ্কার আছে। যে মানুষের চোখ আছে ওই লোকটা না আরেকজনে দেখাইতে পারে, আর যে অন্ধ সে কি আরেকজনে দেখাইতে পারে? আমাদের অন্তরগুলো তো অনেকের মরিচা ধরে গেছে, পাপ করতে 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 অন্তরগুলো মরিচা ধরে গেছে। কামারের কাছে নিয়ে গেলে মরিচা, ওলা লোহা নিয়ে গেলে আগুনে পুরাইয়া যেমন জ্বালায়া হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে মরিচাগুলো দূর করে অরিজিনাল লোহা বের হয়, ঠিক কিনা বলেন? ঠিক আমাদের অন্তরগুলোকে জ্বালাইতে হবে নফি ইসবাতের জিকির দিয়ে, তওবা দিয়ে, মুরাকাবা দিয়ে, মুশাহাদা দিয়ে অন্তরগুলো স্ক্যানিং দিতে হবে। স্ক্যানার দিয়ে, স্ক্যানিং দিয়ে অন্তরের মধ্যে যত ময়লা আছে, ভাইরাস আছে, সবচেয়ে বড় ভাইরাসটার নাম হলো শয়তান। অন্তরের ভাইরাসটার নাম কি? শয়তান। এই ভাইরাস দূর হবে কেমনে? অ্যান্টিভাইরাস দিতে হবে না? কি দিতে হবে? অ্যান্টিভাইরাস। এটার জন্য অ্যান্টি শয়তান দরকার। অ্যান্টি শয়তান হলো আল্লাহ পাকের জিকির। দলিল রাসূলুল্লাহ বলেছেন, আর শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। সুবহানাল্লাহ। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান মানব দেহের কলবের মধ্যে সিংহাসন পেতে বসেছে, আসন পেতে বলেছে। ইজা যাকারাল্লাহ খানাসা, যখন আল্লাহ পাকের জিকির করে তখন লোক শয়তান দূর হয়ে যায়, আবার যখন গাফেল হয়ে যায় তখন আবার শয়তান এসে চম্পল মেরে বসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি শয়তানকে দূর করতে চাই? এই জন্য আমাদের নফসের ভাগ আছে, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে মুহাদ্দাসা। নফস 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কথা বলেন, নফস কয় প্রকার? নফসে আম্মারা, যেই অন্তরটার, যে নফসটার আমির হলো শয়তান। শয়তান বলে সিনেমা হলে যাও, শয়তান বলে ডানে যাও, শয়তান বলে বামে চলো। যেই অন্তরটা শয়তানের কথা মতো চলে, এটার নাম হলো নফসে আম্মারা। কি নাম? আরেকটা হলো নফসে লাওয়ামা। অনেকদিন ধরে গুনাহ করার পরে চিন্তা করলো আজকে সোনাকান্দা হুজুরের মাহফিলে যাই, শর্ষিনার মাহফিলে যাই, যাইয়া হুজুরের কাছে একটু বায়াত নিয়ে আর কতকাল গুনাহ করব। অন্তরের মধ্যে একটু অনুতপ্ত হওয়া, আফসোস করা, হাই হাই জীবন তো শেষ করে দিলাম, 70 বছর তো শেষ, এখনো দাঁড়িয়ে রাখতে পারলাম না, গুনার পাহাড় জমে রয়েছে, মরুভূমির বালুর সমপরিমাণ গুনাহ। এই যে অন্তরের মধ্যে একটু অনুতপ্ত হয়েছে যে অন্তরটা, এটাকে বলা হয় নফসে লাওয়ামা, তিরস্কারকারী আত্মা। আরেকটা নফস আছে নফসে মুতমাইন্না, তিরস্কার করতে করতে, তওবা করতে করতে, জিকির আজকার করতে 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 অন্তরকে পুড়তে পুড়তে পুড়তে, যেমন স্বর্ণ পুড়লে খাঁটি হয়, স্বর্ণ পুরাইলে কি হয়? খাঁটি হয়। অন্তরকে জ্বালাতে জ্বালাতে, দগ্ধ করতে 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 এরপর এটা নফসে মুতমাইন্না, ইতমিনান হচ্ছে। আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। নফসে মুতমাইন্নার ঠিকানা হলো জান্নাত। কোথায়? জান্নাত। কোথায়? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আর নফসে আম্মারা শুধু সব সময় খারাপ কাজ করতে বলে। লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, নফসে লাওয়ামার কসম করেছেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ফাআলহামাহা, আল্লাহ বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তানাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। এরপর আল্লাহ বলেন, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। নফসটা কেউ ভালো পথে যায়, কেউ খারাপ পথে যায়, কেউ যায় সিনেমা হলে, কেউ যায় মসজিদে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা।
قد أفلح من زكاها আবার অন্য জায়গায় বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى আল্লাহু আকবার বলেন ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম তাসকিন শিক্ষা দেওয়ার জন্য নবীরা আসছিলেন অন্তরটাকে পরিচ্ছন্ন করবার জন্য। আমরা কি অন্তর সাফ করতে চাই? কি বলেন চাই? অন্তরকে আমাদের সাফ করতে হবে, অন্তরকে আমাদের পরিচ্ছন্ন করতে হবে। এই জন্য বাবা মনে রাখবেন, আমরা ইহুদি নাসারাদের গোলাম হব না। ইহুদি নাসারাদেরকে আমরা কখনো তাদের কথা আমরা শুনবো না, তাদের পথে চলবো না। তারা তো আমাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে। এরা হলো দুল্লাল, পথভ্রষ্ট, গোমরা। রাসূলুল্লাহ বলেন ইহুদিরা ৭১ দলে, খ্রিস্টানরা ৭২ দলে, আর আমার উম্মত হবে ৭৩টি দলে। ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা ৭২ মিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা ৭২ মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। قالوا وما هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي. وقال صاحب المرقات على علامة الملا القاري رحمه الباري في مرقات المفاتيح على شرح مشكات المصابي لا شك ولا ريب ولا شبه أنهم هم أهل السنة والجماعة. মনে রাখো ৭৩টি দলের ৭২ দল হবে জাহান্নামী, একটি দল হবে জান্নাতি। এই দলটার নাম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দল। আল্লাহু আকবার বলেন। এই জন্য ওলি হওয়ার জন্য শর্ত হলো ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি যারা তারাই হচ্ছে আল্লাহর ওলি। মুত্তাকি যারা তারাই হলো কি আল্লাহর ওলি। বলবেন হুজুর মুত্তাকি কারা? মানিল মুত্তাকুন। ওরে মুত্তাকি কারা, তাকওয়া কারা? হযরতে ইমামুল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা এত বড় মুত্তাকি ছিলেন, তিনি রমাদান কারিমে ৬২ খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। প্রতিদিনে ২ খতম, এভাবে করে ৩০ দ্বিগুণে ৬০, আর অতিরিক্ত ২ খতম প্রত্যেক রমাদানে ৬২ খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। কুফা নগরীতে একটা ছাগল হারায় গেল। ছাগলটা হারায় গেলে ইমামুল আযম বললেন, মুরব্বীকে জিজ্ঞেস করেন একটা ছাগল কতদিন বাঁচে? বলে কমপক্ষে ১০ থেকে ১২ বছর। ১২ বছর পর্যন্ত ছাগলের গোশত খান নাই, না জানি ওই ছাগলটা কেউ চুরি করার কারণে কেউ ওটাকে কিনে জবাই করে গোশত তার পেটে ঢুকতে পারে, এই জন্য ১২ বছর পর্যন্ত ছাগলের গোশত খান নাই। এটা তাকওয়া। এক লোকের কাছে কিছু পাইতেন, অর্থ, ওর বাড়িতে গেলেন, বলে হুজুর ভিতরে আসেন। বলে ভিতরে যাওয়া যাবে না। বলে কেন? বলে ভিতরে যাব না এই জন্য ভিতরে যাব না। ওয়াল ফাদলু রিবা, তোমার কাছে আমি যে অর্থটা পাই অর্থটা দিয়ে দাও। এর থেকে যদি আমি তোমার থেকে অতিরিক্ত নেই, এটা না জানি সুদ হয়। তোমার ঘরের ছায়া আমি নিলাম, এই ছায়া নেওয়ার কারণে না জানি সুদ হয়ে যায়, এই জন্য রোদ্রে কয়েক ঘন্টা দাঁড়ায় থাকলেন, ঘরের ভিতরে তিনি ছায়া নিলেন না। কি তাকওয়া! একসময় আল্লাহর স্বপ্নে দেখেছিলেন ইমামুল আযম আবু হানিফা, ৯০,০০০ ছাত্র, ৬,৫০০ টিচার ছিল। সুবহানাল্লাহ বলেন। কি তাকওয়া, কি পরহেজগারিতা! কত বড় তাকওয়াবান ছিলেন ইমামুল আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আপনি শুনলাম কমেন ইকবাল কে? ইকবাল আল্লামা ইকবাল। আল্লামা ইকবালের মা বলেন, আল্লামা ইকবালের মা তিনি বলছেন আমার স্বামী একটু হারাম কাজের সাথে সন্দেহযুক্ত কাজে যুক্ত ছিল। আমি চিন্তা করলাম আমার সন্তানটাকে যদি আমার স্বামীর রোজগার থেকে আমি যদি হারাম উপার্জন থেকে যদি আমি খাই, ওইখান থেকে আমার বুকের মধ্যে আমার সন্তানের খাবার জমা হবে, দুধ জমা হবে। এই দুধ যদি আমার সন্তান খায়, এটা তো হারাম খাবার হবে। এই জন্য ইমাম গাজালির ইমাম হযরতে আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি, ডক্টর ইকবালের মা, তিনি সন্তান ডেলিভারির পরে তিনি কাঁথা সেলাই করতেন, ছাগল চড়াতেন, বলতেন ছাগল পালতেন, ওইটার ছাগলের দুধ, ছাগির দুধ
এবং ওখান থেকে যে অর্থ হইতো ওখান থেকে তিনি আলাদা খেতেন। আলাদা খেয়ে তার বুকের মধ্যে যে দুধ আসতো এই দুধটা আল্লামা ইকবালকে খাওয়াতেন। তার স্বামীর উপার্জন থেকে তিনি খেতেন না, কারণ ওখানে সন্দেহ রয়েছে। মুমিন কখনো সন্দেহযুক্ত খেতে পারে না। আমরা তো গরু ছাগলের মতো যাহা পাই তাহাই খাই। কি সুদ, কি ঘুষ, কি হালাল, কি হারাম, যা পাচ্ছি তাই খাচ্ছি। শুনে নাও মুসলমান, ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হলো হালাল খাবারের উপর। লা তুকবালুস সালাতু বিগাইরি তুহুর, বিনা ওযুতে যেমন নামাজ হয় না, অপবিত্র খাবার খাইলে ইবাদত কবুল হয় না। হয় না কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার একজন খাদেম ছিল। খাদেম সে একজনকে ঝাড়ফুঁক করার কারণে, কোনো একটি কারণে, মন্তর পড়ার কারণে কি যেন অর্থ পাইছে, ওটাকে এনে দিয়েছিলেন কিছু কিনে। তিনি খাওয়ার পরে যখন জানলেন যেটা হারাম পন্থায়, তিনি বমি করে দিলেন। জিহ্বার বিষের ভিতরে, গলার ভিতরে তিনি আঙ্গুল ঢুকাই দিয়ে খাবারটা বমি করে দিলেন, বলে এই খাবার আমার পেটের মধ্যে থাকতে পারে না। কি তাকওয়া, কি পরহেজগারিতা! এমন তাকওয়াবান মানুষের তো বড় অভাব। সুবহানাল্লাহ বলেন। কথায় তাকওয়া রে মামা। এই জন্য আল্লাহর ওলি যিনি হবেন, আল্লাহর ওলি হওয়ার জন্য সূরাতুল ইউনূসের 62-63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলা সাবধান সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবেন, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ওলি যারা হবেন, আল্লাহর বন্ধু যারা হবেন, প্রকৃত বন্ধু, প্রকৃত মার্কায় ওলি নয়, সাইনবোর্ডের ওলি নয়। সবাই তো পীরে কামেল। আজ পর্যন্ত দেখলাম না যে উনি পীরে নাকেশ। 10 লতিফার কোনো খবর নাই। আব, আতশ, খাক, বাত এগুলোর খবর নাই। আকফা, শের, রুহ, কলব, এনাবাদ এগুলোর কোনো খবর নাই। উনি পীরে কামেল। কারে বলে পীরে কামেল আজও জীবনে জানে না। নাম লাগাই দেয় সাইনবোর্ডে, উনি পীরে কামেল। পীরে কামেল, পীরে কামেল মুজাদ্দেদে জামান, গুলিস্তানের কামান। কত মুজাদ্দেদে জামানের অভাব নাই। এরকম নয় রে বাবা, প্রকৃত মুজাদ্দেদ হও। ইন্নাল্লাহা লা ইয়াবাসু আলা কুল্লি রাসমিয়াতি সানাতিন মা ইউজাদ্দিদ লাহা দীনাহা, যিনি তার দিনকে তাজদীদ করবেন, সংস্কার করবেন প্রত্যেক 100 বছরের মাথায়। ইমাম আবু দাউদ আত-তায়ালিসি হাদিস শাস্ত্রের ডাক্তার, যিনি 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল। যান ইমাম আবু দাউদ আত-তায়ালিসি তিনি বলেছেন, আল্লাহ নবীর একটি হাদিসকে কোট করে প্রত্যেক 100 বছরের মাথায় আল্লাহ একজন মুজাদ্দেদ পাঠান। কি পাঠান? মুজাদ্দেদ, যিনি দিনের সংস্কার করেন। লেখা নাই পড়া নাই, আল্লামা। লেখা নাই পড়া নাই, লেখাপড়া যাদের কম বেশি রায় আল্লামা। আর যারা লেখাপড়া করেছেন তারা আল্লামা লিখতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? মুফতির অভাব নাই, পীরে কামেলের অভাব নাই, কিন্তু খবর নিয়ে দেখেন লতিফা 10টা লতিফার নামও বলতে পারবে না। চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, প্রথমে চিশতিয়া তরিকার সবক মশক করতে হবে। এইভাবে একটা একটা করে তরিকার পাঠ আপনাকে ক্লাসের যেমন আছে 1 2 3 4 5 আছে না, এগুলো যেমন এক একটা ক্লাস পার করতে হয়, তরিকার ক্ষেত্রে এরকম ক্লাসগুলো পার করতে হয়। পানাফিল্লা, বাকাফিল্লা, এক একটা তরিকা মশক করে 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 উপরে উঠতে হয়। উপরের ক্লাসে বান্দা থেকে হয় বন্ধু, অলি, আউলিয়া, গৌস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, উদাবান, নোকাবা, ফুজালা, এরকম কতগুলো ক্লাস আছে আমাদের মধ্যে। যেমন আইএ, বিএ, মাস্টার্স, এমএ, এমফিল, পিএইচডি আছে, ওই রকম ওলি আউলিয়াদের মধ্যে আছে। উনি শিশু শ্রেণীতেও ভর্তি হয় নাই, অথচ পীরে কামেল। শিশুর পড়া ধারাপাত পড়ে নাই, উনি পীরে কামেল। আমার দেশের পীরে কামেল মনে করে যদি একটু কণ্ঠ ভালো হয়, চেহারাটা যদি একটু ভালো হয়, আর যদি পেটটা একটু উঁচা হয়, স্বাস্থ্য যদি ভালো হয়, হিজরার মতো যদি সাজতে পারে, পাগড়ি যদি রং বেরঙের লাগাইতে পারে, আর যদি মনে করে একটু নাচানাচি, ফালাফালি, জিকির আজকালের মধ্যে যদি একটু হাল হয়, ফাল হয়, নাচানাচি হয়, মনে করে উনি বুঝি পীরে কামেল। কিন্তু আসল পীরকে ওলিকে এটা আমাদের চেনা দরকার রে বন্ধু। আমার আল্লাহ বলেন,
আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান জেনে রাখো যারা আল্লাহর ওলি তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। প্রশ্ন করতে পারেন হুজুর দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো ভয় নাই, এই চিন্তাটা আসবে কখন? আসবে মরণের সময়। মরণের সময় যখন চিন্তা আসবে মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারলাম না, মাদ্রাসা মসজিদের কাজটা এখনো কমপ্লিট হলো না, দিনিয়া মাদ্রাসাটা এখনো শেষ করতে পারলাম না, প্রতিষ্ঠানের কাজ হলো না, এখনো আমি কিছুই করতে পারলাম না, এই টেনশন করবে। আমার আল্লাহ ওই মুহূর্তে একদল ফেরেশতা পাঠাই দিবেন যে না, আল্লাহ বলছেন আয়াতের তাফসীর অন্য জায়গায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة الله أكبر إن الذين قالوا নিশ্চয় যারা বলে রব্বুনাল্লাহ